This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. লাটাই গাড়ি খেলনা পুতুল মণ্ডপে ঢোকা মাত্রই নিমিষেই মনে পড়ে যাবে শৈশবের কথা। হাওড়া তরুণ সমিতির এই বছরের ভাবনা হারিয়ে যাওয়া শৈশব। বর্তমানে ছোট থেকে বড় সবাই এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছে। মোবাইল ছাড়া এখন এক পাও চলা বড় দায়। এই বার্তায় তুলে ধরতে হাওড়ার তরুণ সমিতির এই ভাবনা। অন্যদিকে গান্ধীজির 150তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের প্রতি গান্ধীজির ভালোবাসা, গান্ধীজির ডান্ডিয়া যাত্রা তুলে ধরা হয়েছে মণ্ডপে। দুর্গা প্রতিমার ক্ষেত্রেও দেখা যাবে অভিনবত্ব। এই মণ্ডপে দেবী দুর্গাকে শুধু অসুর সংহারিণী হিসেবেই নয়, শান্তির প্রতীকরূপেও নির্মাণ করা হয়েছে। নমস্কার, আমি রবীন কুণ্ডু বলছি হাওড়া তরুণ সমিতির পক্ষ থেকে। আমি অন্যতম পুজোর সঞ্চালক এবং আমাদের হাওড়া তরুণ সমিতির ৭৩তম বর্ষের শারদোৎসব এবারে হচ্ছে। আমাদের সমিতির পক্ষ থেকে আপনাদের 24 আওয়ার্সকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের হাওড়া তরুণ সমিতি বিগত 14-15 বছর ধরে আমরা এই থিম পুজোর প্রচলন চালু করেছি। প্রথম বছর কয়লা খনির শ্রমিকদের দুর্দশার কাহিনী নিয়ে আমরা করেছিলাম। আমরা সারা ভারতবর্ষের অনেক চ্যানেল থেকে আমরা পুরস্কৃত হয়েছিলাম। তো এবারের আমাদের যে ভাবনাটা আছে সেই ভাবনাটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া শৈশব। অর্থাৎ আজকের দিনের আমরা সমাজটা আমাদের অত্যন্ত সেলফিশ সমাজ হয়ে গেছে, স্বার্থপর সমাজ। ছেলেরা আজকে ছোট ছোট বাচ্চারা আজকে মোবাইলের মধ্যে বসে রয়েছে, তারা তার মধ্যেই ক্যারাম খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, সব খেলা খেলছে। কিন্তু একটা সময় আমাদের সময় ছিল, আজ থেকে 20 বছর 25 বছর আগে গেলে যখন খেলা হতো, ঘুড়ি ওড়ানো হতো সারা বছর ধরে। 15ই আগস্ট, বিশ্বকর্মা পুজোয় অনেক ছেলে মেয়ে ছাদ থেকে ঘুড়ি, কাঁসর, ঘণ্টা, শাঁখ বাজিয়ে ঘুড়ি ওড়ানো হতো, খেলা হতো, ভোগ কাটা, গুলি খেলা, ড্যাঙ্গুলি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, পুতুল খেলা, বিভিন্ন অনুষ্ঠান ছিল, যার মধ্যে দিয়ে আমরা সমাজে সবাই একসঙ্গে মিলিতভাবে সমাজটাকে গড়ে তুলেছিলাম। সেই সমাজের ধারণাটা, যৌথ ধারণাটা আজকে ভেঙে যাচ্ছে, ভেঙে যেয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা আজকে নিজের ক্যারিয়ার বেষ্টিত হয়ে গেছে, এর বাইরে তারা কিছু ভাবতে পারছে না। সমাজ, দেশ এটা থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে আমরা মনে করেছি এই শারদ উৎসবটাকে কেন্দ্র করে একটা সোশ্যাল মেসেজ সমাজের কাছে দেওয়া প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে আমরা এবারে অনুভব করেছি গান্ধীজির 150তম বর্ষ এবং সারা ভারতবর্ষে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক একটা বাতাবরণ চলছে, তার উপর দাঁড়িয়ে গান্ধীজির প্রতি যে শিশুদের প্রতি যে গান্ধীজির ভালোবাসা, সেইটাকে রেখে, সেই প্রেক্ষাপটটাকে রেখে গান্ধীজির ডান্ডি যাত্রা, শিশুদের প্রতি ভালোবাসা, এইটাকে রেখে আমরা এই হারিয়ে যাওয়া শৈশবটার ওপর আমরা হাওড়া তরুণ সমিতি থিম করেছি। আপনারা দেখতে পাচ্ছেন লাটাই দিয়ে, পুতুল দিয়ে, ছোট ছোট সেই ছোটোবেলার রথের খেলনাগুলো দিয়ে, আমরা চাইনিজ চেকার, লুডো, ক্যারাম, এই সমস্ত দিয়ে আমরা এই মণ্ডপটা সজ্জা করেছি। এই মণ্ডপটা সজ্জার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছতে চাইছি যে আমরা যে ভেঙে যাওয়া সমাজটাকে যদি কিছুটা হলেও এই পুজো শারদোৎসবে লক্ষ লক্ষ মানুষ প্রতিমা দেখতে আসেন, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের মধ্যে দিয়ে সামাজিক বার্তাটা পৌঁছলে যদি তাদের একটু চেতনা আসে মানুষের মধ্যে, আমাদের যারা গার্জেন তারাও যদি আমরা একটু চেতনা আসে, এই বার্তাটা পৌঁছতে চাইছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা মা দুর্গাকে রেখেছি আমাদের অসুর সংহারকারিণী বলে শুধু রাখিনি, আমরা রেখেছি দেবী
অন্তত শান্তির প্রতীক হিসাবে দেখুন দেবীর 8টা হাতকে আমরা রেখেছি, আশীর্বাদ করছে, মানুষকে শান্তির বার্তা দিচ্ছে এবং 2টো হাতে অসুর সংহার করছে। একদিকে দেবী অসুর সংহারকারী, আবার অন্যদিকে শান্তির বার্তা বহনকারী। এই দুটোর সংমিশ্রণ করে এবং গান্ধীজি থেকে হারিয়ে যাওয়া শৈশব, এইটাকে সংমিশ্রণ করে আমরা এবারে শারদ উৎসবকে উপস্থাপিত করছি। আজকের এই 2রা অক্টোবর পুণ্যতিথিতে আমরা গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীর উদ্বোধন করলাম। 9 তারিখে আমাদের মহালয়ের পরের দিন আমাদের দুর্গাপুজোর উদ্বোধন হবে, মাননীয় রাজ্যপাল এসে উদ্বোধন করবেন এবং আমাদের 13 তারিখ অর্থাৎ চতুর্থ দিন দুপুরবেলা স্বপ্নসুন্দরী বলিউডের নায়িকা, প্রাক্তন নায়িকা জয়া প্রদা আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। মাকে আরতি করে আমাদের এই উৎসবের শুভ সূচনা হবে। এই উৎসব সকলের জন্য ভালো হোক, সকলের শান্তি বয়ে আনুক, সকলে ভালো থাকুক।